চলে আসছি বন্ধুরা, আজকে আমরা আমাদের এডুকেশন চ্যানেল লার্নারে, যেখানে আমরা কিছুদিনের জন্য স্টপ রেখেছিলাম এডুকেশনাল পারপাস ভিডিও। তো আজকে আবার নতুন করে শুরু করছি এবং আজকে আমরা শিখবো বায়োলজি থার্ড চ্যাপ্টার, যেখানে আমরা শিখবো মস্তিষ্কের বিভিন্ন রকম কাজ সম্পর্কে। তো ক্লাসটি শুরু করার আগেই আমি বলে দিতে চাই সমস্ত বন্ধুরা, এখন আমাদের এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে তো শীঘ্রই বেল বাটনে ক্লিক করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। এবং এটা আমি বলতে চাই যে আমরা যে ট্যালির কাজটা কিছুদিন ধরে স্থগিত রেখেছিলাম, সেই ট্যালির কাজের ভিডিওগুলো আমি খুব শীঘ্রই আপলোড করতে চলবো। এবং তো আসুন আমরা দেখে নিই সেই বিশেষ ক্লাসের বিশেষ ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমরা আমাদের সেই বিশেষ এডুকেশন লার্নার চ্যানেলটিতে, যেখানে আমরা শিখব বিভিন্ন ব্রেনের যে ফাংশন এবং পার্টস তার সম্পর্কে। তো প্রথমেই আমরা চলে আসছি এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ টোটাল নার্ভাস সিস্টেম যেটা আছে বা স্নায়ুতন্ত্র, সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা সেন্টারে থাকছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পেরিফেরালস নার্ভাস সিস্টেম। পেরিফেরালস বলতে যে সমস্ত আদার শারীরবৃত্তীয় অঙ্গগুলি যেমন বিভিন্ন ধরনের কাজ করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আর নার্ভস দ্যাট কানেক্ট টু দ্য ব্রেইন, টু দ্য মাউথ, ইয়ার্স অ্যান্ড আদার পার্টস অফ দ্য হেড। আর হচ্ছে প্রান্তীয় অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে কনসিস্ট অফ সেন্সরি নিউরনস, অর্থাৎ সেন্সরি নিউরনস, গ্যাঞ্জিলা, এরকম টাইপের। অর্থাৎ হচ্ছে ইট কনসিস্ট অফ সেন্সরি নিউরনস, তারপরে গ্যাঞ্জিলা অ্যান্ড নার্ভস দ্যাট কানেক্টস টু দ্য সেন্টার নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তো চলে আসছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে মস্তিষ্ক আর হচ্ছে সুষুম্নাকাণ্ড, ব্রেন আর স্পাইনাল কর্ড। তারপরে হচ্ছে যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। সেটা হচ্ছে সোমাটিক আর ভলান্টারি নার্ভাস সিস্টেম আর অটোনোমাস নার্ভাস সিস্টেম। মানে ঐচ্ছিক পেশির কার্যকলাপ আর অনৈচ্ছিক পেশির কার্যকলাপ। তারপরে ওই অনৈচ্ছিক পেশির যে কার্যকলাপ, মানে অটোনোমাস নার্ভাস সিস্টেমটা একটা সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। একটা বক্ষ আর কটিদেশীয় স্নায়ুতন্ত্র, কর্টি আর শ্রোণীদেশীয় স্নায়ুতন্ত্র। তাহলে এখানে ব্রেন আর স্পাইনাল কর্ড নার্ভাস সিস্টেম, সেটা মেনলি এই দুটো নিয়েই গঠিত। তারপর আমরা চলে আসছি এখানে সেকেন্ডটায়, অর্থাৎ মস্তিষ্ক সম্পর্কে, আমাদের মেন যে টপিকটা সেটা সম্পর্কে। তো মস্তিষ্ক কি, ব্রেন কি, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। তো এই ব্রেন সম্পর্কে আলোচনা করার আগে আমরা দেখে নেব যে ব্রেন, মানবদেহ মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি, অর্থাৎ এটি হচ্ছে প্রাপ্তবয়স্ক। আয়তন হচ্ছে 1500 সিসি এবং মানব মস্তিষ্কে কোষের সংখ্যা 10 সংখ্যক নিউরন বা নিউরোগ্লিয়া থাকে, অর্থাৎ 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 15 সংখ্যক আন্তঃসংযোগকারী স্নায়ুকোষ থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রেন হচ্ছে কর্টির মধ্যে সুরক্ষিত মেনিনজেস পর্দা দ্বারা আবৃত। মেনিনজেস পর্দা দ্বারা আবৃত মস্তিষ্কের যে আবরণটা থাকে, আবরণটা মেনিনজেস নামক পর্দা দ্বারা সুরক্ষিত থাকে। ঠিক আছে, কর্টির মধ্যে হচ্ছে 10,000 মিলিয়ন নিউরন দ্বারা গঠিত স্নায়ুতন্ত্রের ফিত অংশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্কের ওজন 1200 গ্রাম বা আমরা যেটা বললাম 1.36 কেজি, 3600, অনেক কোনো জায়গায় 3600 থাকে, এখানে 1200 থেকে 1400 আছে। এর তিনটা পার্ট, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা হচ্ছে যেটাকে আমরা বলি ফোর ব্রেন, মধ্য মস্তিষ্ক মানে মিড ব্রেন, পশ্চাৎ মস্তিষ্ক মানে হিন্ড ব্রেন, প্রোসেনকেফালন, মেসেনকেফালন আর রম্বেনকেফালন। ঠিক আছে, তাহলে অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেনকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, টেলেনসেফালন আর ডায়ানসেফালন। টেলেনসেফালন বলতে প্রান্ত মস্তিষ্ক, আর ডায়ানসেফালন বলতে কি বলছে, আন্তঃমস্তিষ্ক। আবার সেই প্রান্ত মস্তিষ্ক, অর্থাৎ আমরা এখানে একটু স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি যে এখানে কি কি আছে।
এটা একটা ব্রেনের স্ট্রাকচার। সেরিব্রাল কর্টেক্স মানে এখানে গুরু মস্তিষ্কটাকে দেখানো হয়েছে। যাই হোক, এখানে গুরু মস্তিষ্কের যে বিভিন্ন অংশ রয়েছে, অর্থাৎ প্রান্ত মস্তিষ্ক যে তিনটা জিনিস নিয়ে গঠিত, গুরু, রেক আর নাসা মস্তিষ্ক, সেই গুরু মস্তিষ্কের পার্ট এখানে দেখানো হয়েছে। তাহলে এই গুরু মস্তিষ্কটাকে বলা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, আর হচ্ছে রেক মস্তিষ্ক বলা হচ্ছে কর্পাস স্ট্রেটিয়াম, আর নাসা মস্তিষ্ককে বলা হচ্ছে রিয়েনকেফালন, আর আন্তঃমস্তিষ্ক পার্ট হচ্ছে বা ডায়ানসেফালনের পার্ট হচ্ছে থ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস, হাইপোথ্যালামাস ইত্যাদি। এরপরে এই যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, এটা আবার দুটি বৃহৎ খাদ্য। তো এখানে গুরু মস্তিষ্ক কিভাবে আসলো এবং কোথা থেকে আসলো সেটা একটু দেখে নিই। গুরু মস্তিষ্ক হচ্ছে প্রান্ত মস্তিষ্ক বা টেলেনসেফালনের পার্ট, অর্থাৎ টেলেনসেফালন আবার সেরিব্রাল কর্টেক্স, কর্পাস স্ট্রেটিয়াম, রিয়েনসেফালন দ্বারা গঠিত, আর আন্তঃমস্তিষ্ক থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস। এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, ঠিক আছে, এবং এটি দুটি বৃহৎ খাদযুক্ত হেমিস্ফিয়ার দ্বারা গঠিত, ঠিক আছে। এখানে কয়েকটা পার্ট থাকে, যেমন ফ্রন্টাল লোব, তারপরে প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, লিম্বিক লোব। এই যে ফ্রন্টাল বলতে এই পার্টটাকে ফ্রন্টাল লোব, এটা হচ্ছে প্যারাইটাল লোব, তারপরে অক্সিপিটাল হচ্ছে এই, এটা অক্সিপিটাল, এটা টেম্পোরাল লোব, ঠিক আছে। তারপরে চলে আসছি আরেকটা হচ্ছে লিম্বিক লোব। এবার মিড ব্রেনের যে অংশ, টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম হচ্ছে চারটি গোলাকার সুপিরিয়র ইনফেরিয়র ক্যালকুলাস দ্বারা গঠিত, আর সেরিব্রাল পেডাঙ্কল হচ্ছে টেকটাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, বেসিক পেডাঙ্কুলি দ্বারা গঠিত। মস্তিষ্কের বিভিন্ন পার্ট: ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন, অগ্র, মধ্য, পশ্চাৎ। অগ্র মস্তিষ্ক বা ফোরব্রেনকে প্রান্ত মস্তিষ্ক, টেলেনসেফালন, ডায়ানসেফালন, অর্থাৎ প্রান্ত আর আন্তঃ মস্তিষ্ক। টেলেনসেফালনকে আবার গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাল কর্টেক্স, রেক মস্তিষ্ক, আর হচ্ছে নাস মস্তিষ্ক। এরপরে আন্তঃমস্তিষ্ককে আন্তঃমস্তিষ্ক থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্ককে আবার হচ্ছে এই মধ্য মস্তিষ্ককে টেকটাম, সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম আবার সুপিরিয়র ক্যালকুলাস আর ইনফেরিয়র ক্যালকুলাস। সেরিব্রাল পেডাঙ্কল টেকটাম, সাবস্টেন্সিয়া নাইগ্রা, বেসিক পেডাঙ্কুলি। মেটেনসেফালন আর মাইনসেফালন পশ্চাৎ মস্তিষ্ক। মেটেনসেফালন পন্স আর সেরিবেলাম। ডায়ানসেফালন হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এখানে কোন কোনটা কি ছবিতে দেখতে পাচ্ছেন? ছবিতে দেখতে পাচ্ছেন যেটা ফোর ব্রেন, অর্থাৎ অগ্র মস্তিষ্ক, এই পার্টটাকে বলা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন বলতে নিচে, অগ্র মস্তিষ্কের নিচে থাকছে। আর হিন্ড ব্রেন এই মধ্য মস্তিষ্কের আপনার নিচে হচ্ছে থাকছে, ঠিক আছে। তাহলে ছবিটিতে একবার আসি। এই যে গুরু মস্তিষ্ক বা কর্পাস বা সেরিব্রাল কর্টেক্স যেটাকে বলা হচ্ছে, এই গুরু মস্তিষ্কের যে বিভিন্ন অংশ, যেমন হচ্ছে ফ্রন্টাল লোব একটা থাকছে। গুরু মস্তিষ্কটা কি? অগ্র মস্তিষ্কের যে অংশ করটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে, অর্থাৎ এটি হচ্ছে করটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে, বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এখানে গ্রে ম্যাটার, আর একটা হচ্ছে গ্রে ম্যাটার বলতে ধূসর পদার্থ দ্বারা গঠিত, নিউরনের কোষদেহ দ্বারা গঠিত। 10 বিলিয়ন নিউরনের কোষদেহ, অসংখ্য নিউরো কানেকশন বর্তমান। গুরু মস্তিষ্ক সেরিব্রাম ছাড়া দেহের অন্য কোনো অংশ মেরুদণ্ডী প্রাণীদের থেকে সুস্পষ্টভাবে পৃথক করতে পারে না। গঠন হচ্ছে এটা ডান আর বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দ্বারা গঠিত, ঠিক আছে। গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন কর্পাস ক্যালোসাম বলে একটা জিনিস আছে, যেটা লেফট অ্যান্ড রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার নামে দুটো ভাবে বিভক্ত করছে। এই যে মাঝখানে কর্পাস ক্যালোসামটা আছে, ঠিক আছে, কর্পাস ক্যালোসামটা আছে, সেটা এখানে দেখানো হয়েছে। এটা কয়েকটা অংশ দ্বারা করতে। ফ্রন্টাল লোব কোনটা? আসুন দেখে নিই। ফ্রন্টাল লোব হচ্ছে গুরু মস্তিষ্কের সামনের দিকের অংশ, এই অংশটাকে হচ্ছে ফ্রন্টাল লোব। তারপরে চলে আসছি
প্যারাইটাল লোব তালুতে অবস্থিত। তালুতে বলতে মাঝখানে থাকে তালু, এই যে প্যারাইটাল লোব, ঠিক আছে। অর্থাৎ এই ফ্রন্টাল আর প্যারাইটাল, ঠিক আছে, এর মাঝে একটা খাঁজ গঠিত হয় যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফিশার বা রোনাল্ডো খাঁজ। রোনাল্ডো খাঁজ ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝে। ঠিক একইভাবে টেম্পোরাল গুরু মস্তিষ্কের কানের উপরের দিকে থাকছে। টেম্পোরাল কোনটা? এই যে আমাদের ধরে নিই এটা কান, এর উপরের দিকে থাকছে টেম্পোরাল লোব। তো তারপরে অক্সিপিটাল লোব হচ্ছে পশ্চাৎ ভাগে অবস্থিত। অক্সিপিটাল এই যে পশ্চাৎ ভাগে, মানে পিছন দিকে একদম, ঠিক আছে। এটা ভাববেন না কিন্তু, এটা কিন্তু পন্সের অংশ। এটা হচ্ছে অক্সিপিটাল লোব। আর টেম্পোরাল আর তো আমরা দেখে নিয়েছিলাম যে সেরিব্রাল কর্টেক্সের যে বিভিন্ন লোব সম্পর্কে। ফ্রন্টাল লোব, এই ফ্রন্টাল লোব, সরি, ফ্রন্টাল লোব আর হচ্ছে প্যারাইটাল লোব। ফ্রন্টাল লোবটা কোথায় থাকছে? গুরু মস্তিষ্কের সামনের দিকে থাকছে। যে এখানে দেখতে পাচ্ছেন গুরু মস্তিষ্কের সামনের দিকে যে ফ্রন্টাল লোবটা থাকছে। আর প্যারাইটাল লোব হচ্ছে মাথার তালুতে যেটা থাকছে। এই যে প্যারাইটাল লোব মাথার তালুতে যেটা থাকছে, এর মাঝখানে একটা ভাঁজ যাচ্ছে যেটাকে বলা হচ্ছে রোনাল্ডো খাজ বা রোনাল্ডো ফিশার অথবা হচ্ছে সেন্ট্রাল ফিশার। এরপরে হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব কানের ঠিক উপরের দিকে। এটা পন্স, এটা না। এই কান ধরুন এখানে আছে, কানের ঠিক উপরের দিকে থাকছে টেম্পোরাল লোব। আর অক্সিপিটাল লোব পশ্চাৎ ভাগে অবস্থিত। এই অক্সিপিটাল লোব পশ্চাৎ ভাগে, এর মাঝখানে আবার খাঁজ তৈরি হচ্ছে, একটা লোবের শুরু একটা লোবের শেষ। সেটাকে বলা হচ্ছে সিলভিয়াস খাঁজ। সিলভিয়াস খাঁজ বা সিলভিয়াস ফিশার। ঠিক একইভাবে প্যারাইটাল অক্সিপিটালের মাঝে প্যারাইটাল অক্সিপিটাল ফিশার। আচ্ছা, এবার অক্সিপিটাল কি? পশ্চাৎ ভাগে অবস্থিত অক্সিপিটাল। আর লিম্বিক লোবের মাঝখানে একটা খাঁজ আছে যেটা হচ্ছে ক্যালোসোমার্জিনাল খাঁজ। ক্যালোসোমার্জিনাল খাঁজ বা ফিশার। এরপরে চলে আসছি যে গুরু মস্তিষ্কের যে বিভিন্ন কাজ সম্পর্কে। তো কাজ কি? এর কাজ হচ্ছে আমরা প্রথমে দেখে নিচ্ছি। 1 নম্বর কাজ হচ্ছে যে স্পেশাল মোটর ফাংশনের কাজ করছে। স্পেশাল মোটর ফাংশনের কাজ করছে, অর্থাৎ পেশি টান বা বডি পশ্চার। বডি পশ্চার, বডি পশ্চার আর ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য রক্ষা করছে, এর হচ্ছে বিশেষ কাজ। এরপরে এরপরে আসছে সেন্সরি ফাংশন সম্পর্কে। 2 নম্বর হচ্ছে সেন্সরি ফাংশন, যেমন জেনারেল সেন্স, স্বাদ, গন্ধ, দর্শন, শ্রবণ ইত্যাদি নিয়ন্ত্রণ করছে সেরিব্রাল কর্টেক্স। 3 নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল ফাংশন। ইন্টেলেকচুয়াল বুদ্ধি, চিন্তা, স্মৃতি এটার কাজ করছে। সেলফ কন্ডিশন রিফ্লেকশনের কাজ করছে। কন্ডিশন রিফ্লেক্স শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার কাজ করছে। টেস্ট, লালারস, ক্ষরণ ইত্যাদি। আচ্ছা, এরপরে চলে আসবো থ্যালামাস সম্পর্কে। আচ্ছা, থ্যালামাস সম্পর্কে আমরা আগে একটা জিনিস দেখে নিচ্ছি যে মস্তিষ্কের তৃতীয় থ্যালামাস কোথায়? এই যে এটা যদি গুরু মস্তিষ্ক হয় তার ঠিক নিচে থ্যালামাস থাকবে। আর হচ্ছে মধ্য মস্তিষ্কের উপরের দিকে থাকছে ডিম্বাকার ধূসর বর্ণের অংশ, ঠিক আছে, থ্যালামাস বলে। তাহলে হচ্ছে অলফ্যাক্টরি পাথ, অলফ্যাক্টরি পাথ ছাড়া যে কোনো স্নায়ু সন্নিধি গঠন করছে, ঠিক আছে। অলফ্যাক্টরি পাথ ছাড়া, অলফ্যাক্টরি মানে ঘ্রাণ বাহ স্নায়ুপথ ছাড়া সব রকম স্নায়ুপথই থ্যালামাসে অন্তর্ভুক্ত। এখানে কতগুলা নিউক্লিয়ার গ্রুপ থাকছে। নিউক্লিয়ার গ্রুপ যেটা হচ্ছে পার্শ্ব নিউক্লিয়ার গ্রুপ, আন্তঃফলকীয় নিউক্লিয়ার গ্রুপ, মধ্য নিউক্লিয়ার গ্রুপ, ঠিক আছে। এর কাজ হচ্ছে 1 নম্বর আমাদের রিলে স্টেশনের কাজ করছে। রিলে স্টেশন প্রেরক স্থান, তাপ, চাপ, স্পর্শ, টান, কম্পন ইত্যাদি। রিলে স্টেশন এর কাজ করা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে রিফ্লেক্স সেন্টারে কাজ করছে, অর্থাৎ থ্যালামাসের প্রতিবর্ত কেন্দ্রে আবেগজনিত যেমন ক্রোধ হয়, আমাদের রাগ হয়, বেশি উৎপীড়ন হয়, এটাকে নিয়ন্ত্রণ করছে থ্যালামাস, নিয়ন্ত্রণ করছে। পার্সোনালিটি, ক্রুড সেন্সেশন, পার্সোনালিটি সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ সামাজিক ব্যক্তিত্ব, আচরণ, আমাদের আচার আচরণ কিরকম, ভালো না মন্দ, সেগুলা। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা হাইপোথ্যালামাস সম্পর্কে।
এর আরেকটা কাজ আছে যেটাকে বলা হচ্ছে অ্যালার্টিং রিয়াকশন, অর্থাৎ হঠাৎ নিদ্রা কেন্দ্রিত অবস্থা হঠাৎ জেগে উঠলো, ঘুম ভেঙে যাওয়া, এই সমস্ত কিছু সতর্ক করার ব্যাপারে, অর্থাৎ মনের মধ্যে কিছু ভয় ভয় স্মৃতি এগুলো অনুভব হচ্ছে, অর্থাৎ অ্যারোসল অ্যান্ড অ্যালার্টিং রিয়াকশনেরও কাজ করছে। তো এবার আমরা দেখছি যে হাইপোথ্যালামাস সম্পর্কে। মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের তলদেশে যে মানসিক অংশ, আবেগ, তৃষ্ণা, ক্ষুধা ইত্যাদি, যা হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে, হাইপোথ্যালামাসের কাজ, এক মিনিট, এই দুটো অংশ সম্পর্কে পরে আসছি, তার আগে দেখে নিচ্ছি হাইপোথ্যালামাসের কাজ কি। অর্থাৎ আন্তঃমস্তিষ্কের যে প্রধান অংশ ডাইনসেফালন, থ্যালামাস, হাইপোথ্যালামাস তৃতীয় প্রকোষ্ঠের তলদেশ পার্শ্ব প্রাচীরের অপটিক কায়াজমার উদ্ধাংশের নিচে ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, এর কাজ হচ্ছে, এর মূলত এর কাজই হচ্ছে ইম্পর্টেন্ট। তো তাহলে এর কাজ হচ্ছে 1 নম্বর, কন্ট্রোল অটোনোমাস, মানে কন্ট্রোল অফ অটোনমিক নার্ভাস সিস্টেম, এএনএস। অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করা হচ্ছে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজ করছে, ভাস্কো কনস্ট্রাকশনের কাজ করছে। ঠিক আছে, রেগুলেশন বডি টেম্পারেচার। 2 নম্বর হচ্ছে বডি টেম্পারেচারটাকে রেগুলেট করা, বডি টেম্পারেচার, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, কন্ট্রোল ইমোশনাল অ্যাক্টিভিটিস, ইমোশন হয়ে পড়ি না আমরা, সেই ইমোশনাল অ্যাক্টিভিটিসটাকে কন্ট্রোল করা, সেক্সুয়াল ফাংশন। ঠিক আছে, হাইপোথ্যালামাসের কাজ। আচ্ছা, রেগুলেশন অফ ইউরিন অ্যান্ড কনস্ট্রাকশন মিল্ক ইনজেকশন ফ্রম দ্য ব্রেস্ট, অর্থাৎ জরায়ুর সংকোচন, স্তন্যগ্রন্থি থেকে দুধ নিঃসরণ, এগুলো সবই এই থ্যালামাসের নিয়ন্ত্রণ করছে। এছাড়া নিদ্রা, তারপরে রক্ত সংবহন তন্ত্র বা কার্ডিওভাস্কুলার রিয়াকশন, এসব কিছুই এটা কাজ করছে। এরপরে চলে আসবো পন্স, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটা পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটা পন্স আর মেডুলা অবলাঙ্গাটা তারা গঠিত। এই যে এখানে পন্স আর মেডুলা অবলাঙ্গাটা দ্বারা গঠিত পশ্চাৎ মস্তিষ্ক। এই যে পশ্চাৎ মস্তিষ্ক, ছবিটা একটু ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পশ্চাৎ এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। তো হচ্ছে পন্সের অঙ্কদেশটা উত্তলাকার, পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটি লঘু মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকের সংযোগ রক্ষা করছে, মস্তিষ্কর সঙ্গে লঘু মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষক মানে মেডুলা অবলাঙ্গাটার সংযোগ রক্ষা করছে। এর কাজ হচ্ছে দর্শন, শ্রবণ ইত্যাদি করা। এরপরে চলে আসবো সেরিবেলাম সম্পর্কে। দুটি গোলার্ধ দ্বারা গঠিত পশ্চাৎ মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি করটির পশ্চাৎভাগে অবস্থান করে। প্রাণীদের ভারসাম্য লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম বলা হয়। সেরিবেলাম, তাহলে এর কাজ কি মূলত? লঘু মস্তিষ্কের যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে অর্ধগোলক বা সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্ধগোলকদ্বয়ের সংযোগস্থানী অংশ হচ্ছে ভার্মিস, একটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার আর ভার্মিস, মানে পার্শ্বদেশীয় বৃহদাকার অংশটাকে হচ্ছে দুটি অর্ধগোলক দ্বারা গঠিত। অর্ধগোলক সংযোগকারী অংশ হচ্ছে ভার্মিস, উত্তর দিকে অবস্থিত, আবার উপরের দিকে ভার্মিসকে সুপিরিয়র ভার্মিস আর নিচের দিকটাকে বলা হচ্ছে ইনফেরিয়র ভার্মিস। ঠিক আছে, এবং এখানে অনেকগুলো জিনিস থাকে। উত্তরা ভার্মিসকে বলা হয় লিঙ্গুলা, অর্থাৎ উপরের ভার্মিসটাকে বলা হচ্ছে লিঙ্গুলা। সেন্ট্রাল লোব, এর মাঝখানে দেখতে পাচ্ছেন আপনারা সেন্ট্রাল লোবিউম। ফলিয়াম ভার্মিস, আর একটা হচ্ছে নোডিউল, উভুলা, পিরামিড, টিউবার, এই 4 ভাগে বিভক্ত। ঠিক আছে, এরপরে এর যে কাজগুলা, সে কাজটা আমাদেরকে দেখে নিতে হবে। এর কাজ হচ্ছে ফিডব্যাক সেন্টারের কাজ করছে, ফিডব্যাক সেন্টারের কাজ করছে, অর্থাৎ চক্ষু, কর্ণস্পেশী, কন্ডরা পেশী সন্নিধি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে দেহভঙ্গি বা রিফ্লেক্স পশ্চার
অফ ইকুইলিব্রিয়াম, ভারসাম্য নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এর কাজ। রেগুলেশন অফ মাসেল টান, মাসেল, এক মিনিট, 2 নম্বর রেগুলেশন মাসেল টানের কাজ করে থাকছে। কন্ট্রোল ভলান্টারি অ্যাক্টিভিটিস, ঐচ্ছিক পেশি সঞ্চালন করে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বিভিন্ন রকম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পার্ট আছে, ব্রেন আর হচ্ছে স্পাইনাল কর্ডটা আমরা নেক্সট দিন আমরা শিখবো। তো এখানে এটা দেখতে পাচ্ছেন